আজকে আমরা মা পার্বতীর জাগ্রত ভামরি দেবী মন্দির হয়ে ঘুরে তারপরে হচ্ছে গাজলডোবা ব্যারেজে ঘুরে ফিরে তো তাই নিয়ে আজকে ব্লগটা। সুপ্রভাত আমার সকল বন্ধুদের, ইউটিউব ফেসবুক ফ্যামিলির তো সবাইকে মিষ্টি একটা দিন, মিষ্টি একটা সকালের অনেক অনেক শুভেচ্ছা রইল। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করতেছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো দেখো বৃহস্পতিবারের সকাল সকাল পুজো দিয়ে আজকে যাব আমরা ঘুরু করতে। তো মন্দিরে যাব আমরা, ভামরি দেবীর মন্দিরে গিয়ে গাজলডোবা ব্যারেজ হয়ে ঘুরে আসব। তো দেখো তার জন্য সকাল সকাল মাকে পুজো দিয়ে রেডি হয়ে নেব। তো দেখো বন্ধুরা, এদিকে আমার পুজো দেওয়া তো হয়ে গেল। তো এই দেখো আমরা রেডি হয়ে গেছি, যাব। আর কি বলতো, সকাল সকাল যাওয়ার ইচ্ছা ছিল, তো দেরি হয়ে গেল এই কারণেই। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তো 11টা কি 11:30 নাগাদ বৃষ্টি থামছে। তারপরে চান দান করে পুজো দিয়ে আর খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের রেডি হয়ে গেছি। আর এই দেখো একটা প্লাস্টিকের মধ্যে নিয়ে নিলাম রণদীপের রেনকোট, যেটা না হলেই নয়। যদি আমরা বড়রা বৃষ্টিতে ভিজতে পারবো যদি বৃষ্টি হয়, কারণ সকাল থেকেই বৃষ্টি হয়েছিল। আর এখন দেখো এই ওয়েদারটা একদম কি সুন্দর ওয়েদার, মনে হচ্ছে না যে সকালবেলা বৃষ্টি হচ্ছিল। তো দেখো রেডি হয়ে চলে যাচ্ছি। তো চলো একবার তোমাদের সঙ্গে মন্দিরে দেখা হচ্ছে। তো এই হচ্ছে মা ভামরি দেবীর মন্দির। তো এই বিয়ের পর প্রথম আসলাম আমি এই মন্দিরে। অনেক নাম শুনেছি, এটা হচ্ছে অনেক জাগ্রত মন্দির, মায়ের মন্দির। যেখানে হচ্ছে এই মন্দিরে যে মা হচ্ছে কি পার্বতীর হচ্ছে পায়ের পা পড়েছিল, পায়ের স্থানটা যখন কি বলবো শাস্ত্রের কথা বলতে গেলে তো অনেক যেটা আমি জানি, যেমন মা কামাখ্যা দেবী একটা মন্দির, তো সেরকমই একটা মায়ের মা সতীর আরেকটা অঙ্গ এখানে পড়েছে, পা, যেটা এইখানে পড়েছে। তো এই জন্য মায়ের এই মন্দিরটা খুবই জাগ্রত। তো চলো, কারণ অনেক দিনে আমি শুনেছি নাম, তো যাবই যখন এদিক দিয়েই তো যাচ্ছি, তো ওই জন্য মন্দির হয়েই ঘুরে যাচ্ছি। আর একবার ইচ্ছা আছে একবারে মায়ের কাছে আসার জন্য, মায়ের উদ্দেশ্যে মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো আজকে শুধু মাকে দর্শন করে যাব। তো এই হচ্ছে মা ভামরি দেবী, মা দুর্গা মন্দির। আর মাকে কি বলবো, মা হচ্ছে এত সুন্দর না, কি বলবো বন্ধুরা তোমাদের। এইখানে মহাদেব আছে, নন্দীভৃঙ্গি, আর এই হচ্ছে আসল জায়গা, যেটা হচ্ছে মায়ের পা পড়েছিল। এই হচ্ছে মা। তো এটা হচ্ছে নিচে উপর থেকে জল পড়তেছে, এই জন্য নিচে নামিনি, আমি বাইরে থেকেই দেখালাম তোমাদের। আর এই দেখো আবারও এখানে চলে আসলাম। আর এখানে দেখো এই নন্দীভৃঙ্গি, জানি না কে, একজনই ছিল। আর এই মহাদেব, আর এই যে মা এখানে পার্বতী। তো চলো কি বলবো, এই মন্দিরে আসার একটা আলাদাই অনুভূতি, আলাদা একটা শান্তি। আমার তো যেতে ইচ্ছে করতেছে না, কিন্তু যেতে তো হবে বলো, অনেকটা দেরি হয়ে গেছে। আর বাড়ি থেকে আমরা 2:30 নাগাদ বেরোচ্ছি, না সরি 2টা, হ্যাঁ 2টা বাজে যখন আমি আসি। তো এখানে দেখো একটা দারুণ একটা মূল্যবান জিনিস পেলাম মেয়েদের কাছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখান থেকে দিল আমাকে, তো এটাই ছিল। আর আজকে হচ্ছে পুজো হয়েছে। আর এদিকে দেখো বন্ধুরা, তো না বন্ধুরা, একটা ভুল হয়ে গেছে আমার, কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার না বুধবার, ঠিক আমার মনে নেই, কারণ কয়েকদিন পর ভিডিওটা আমি পোস্ট করতেছি, এই জন্য ঠিক মনে নেই। তো এই দেখো এবার হচ্ছে মন্দিরের চারপাশটা তোমাদের দেখাইলাম। আর এই দেখো বাইরেরটা, এখানে এবার যাব আমরা। এই যে পাশে হচ্ছে মা অন্নপূর্ণা দেবীর মন্দির। আর এখানে দেখো যজ্ঞ হয়, আর এখানে হচ্ছে বটপাকুড়িও আছে, এই দেখো যজ্ঞের জায়গা এটা। তো চলো এবার হচ্ছে মা অন্নপূর্ণা দেবীর মন্দিরে যাই, ঘরে যাব মাকে দর্শন করার জন্য, যেখানে মা পার্বতী অন্নপূর্ণা দেবীর রূপে আর বাবা মহাদেব আছে। তো চলো সেখানে উপরে যাই। তো এই দেখো, আর মন্দিরটা কিন্তু অনেকটা উপরে, বেশ ভালো লাগতেছে এই মন্দিরে যখনই উঠতেছি। আর দেখো বাইরের ওয়েদারটা দেখো একবার বন্ধুরা, তোমরা এত সুন্দর লাগতেছে, কি বলবো তোমাদেরকে, বলার মতো কিছু না। যেখানেই যাচ্ছি, আর আমি তো বারে বারে করে একটা কথাই বলতেছি রণদীপের বাবাকে, যে তুমি আমাকে আজকে কেন নিয়ে আসলা, তো একটা অন্য কোনো দিনে সময় করে নিয়ে আসলা না কেন? কারণ দেখো পুজো, আমার কথা কি বলো তো, মন্দিরে আসতেছি পুজো দিতে পারতেছি না, একটা কেমন লাগে। তো আমি বুঝতে পারিনি যে এসে এতটা ভালো লাগবে এখানে। মন্দিরে তো ভালো লাগবে, কিন্তু এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর। তো ওই হচ্ছে মা হচ্ছে অন্নপূর্ণা দেবী, আর হচ্ছে বাবা ভোলানাথ। তো হচ্ছে বাবা ভোলানাথ হচ্ছে কি বলবো, যে আঁচল পেতে আছে, আর মা হচ্ছে ভিক্ষে দিচ্ছে বাবাকে, যে। আর এই দেখো বাইরেরটা,
কারণ এসব বলতে গেলে অনেক সময় লাগবে। তো বন্ধুরা দেখো আমরা এখন নিচে চলে যাব, আর বাইরের ওয়েদারটা তোমাদের দেখাচ্ছি এখান থেকে। এই দেখো, তো আমরা নিচেও চলে এসেছি, নিচে চলে এসে কারণ যেতে হবে তো আমাদেরকে আরেক জায়গায় না। তো এই দেখো, আর এই সময়টা কিন্তু রোদ উঠাইছে খুব। তো চলো একবারে তোমাদের এইখানে এসে দেখা হচ্ছে, যেখানে যে গাজলডোবা বেড়েছে। আর এইটা একদম নতুনত্ব বন্ধুরা, নতুনত্ব বলতে কি বলতো, আমার কাছে নতুনত্ব। আর এটা বেশ কয়েক বছর আগেই তৈরি হয়েছে, আর এখনও হয়নি পুরোটা। তো দেখো এই যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি না, এটা না পুরোটা একদম গোল আকার, কারণ ওই যে ব্রিজটা দেখতেছো, ব্রিজটার থেকে এটা গোল। আর ওই দিকে একটা রাস্তা চলেছে গেছে, এই দিকেও রাস্তা চলে গেছে, মানে চারিদিকে যেদিক দিয়ে যাব ঠিক একই জায়গায় আসতে হবে। এই যে দেখো এখানে একটা মোটর সাইকেল দাঁড়িয়ে আছে, আর এই যে ওরা হচ্ছে গোল গোল করে ঘুরতেছে এরকম। তো ওর বাবা হচ্ছে বলে কি, তুমি যখন দেখাচ্ছ তাহলে আমি একবার করে গোল করে ঘুরে নিই, তারপরে হচ্ছে যাবো মানে ওইখানে ব্রিজটার ওখানে। তো দেখো ওই জায়গাটা একবার একটা পাক দিয়ে তারপরে হচ্ছে যাচ্ছি আমরা ব্রিজের নিচ দিয়ে, কারণ এবার যাব আমরা হচ্ছে ওই গাজলডোবা ব্রিজে যেখানে জল আটকানো আছে সেইখানে। আর এইখানে কি বলবো, আমার তো এখানে যেতেই ইচ্ছে করছিল না, তোকে বলছি একটু গাড়িটা আস্তে আস্তে চালাও, আমি একটু বন্ধুদেরকে দেখাই। তো দেখো কি বলবো, আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে নেই, যখন বাড়ি যাওয়ার সময় এদিক দিয়ে বাড়ি যাব তখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, একটু সেলফি টেলফি উঠাবো, ফটো উঠাবো। আর সময়টা কি বলবো, সময়টা এত মানে কি বলবো, সময়টা এত কম ছিল আমাদের হাতে, কারণ অনেকটা দেরি করে এসেছি না, একটু সকাল সকাল না আসলে হয় না। তো চলো একবার তোমাদের এই দেখো নদীর কাছে চলে এসেছি, এই হচ্ছে নদী। দেখো নদীর মধ্যে একদম ঘোলা জল, দেখেই তোমরা বুঝতেছো একদম ঘোলা জল, কি বলবো বলো। আর স্রোত দেখো তোমরা, ঢেউগুলো দেখো, মানে জাস্ট একদম সমুদ্রের মতো ঢেউ। আর ওই হচ্ছে ব্রিজ, তোমাদের বললাম না ব্রিজে যাব, কিন্তু আমরা ব্রিজে পরে যেতে পারিনি কারণ দেরি হয়ে গেছে। আর এই দেখো, আর দেখতে ভালো লাগতেছে, কি দূর থেকে দেখে মনে হচ্ছে না আকাশটা একদম ওই পাশে নিচে নেমে গেছে এরকম মনে হচ্ছে। আর ঢেউ দেখো, জাস্ট তোমরা ঢেউটা দেখো একবার, মানে কি ভালো লাগতেছে। আর শব্দ কি, মানে শব্দটা যখন কানে লাগতেছে না, এই যে নদীর ঢেউয়ের যে মানে জলের যে একটা স্রোত কানে যখন লাগতেছে না, দারুণ। তো চলো আবারও দেখা হচ্ছে পরে তোমাদের সঙ্গে। তো গাইস হ্যালো বন্ধুরা, তো দেখো আমরা আজকে আসছি গাজলডোবা ব্রিজে ঘুরতে। তো দেখো নদীর ঢেউ দেখো, আর সকাল সকাল বৃষ্টি ছিল তো অনেকটা দেরি করে আসছি, কিন্তু দেখো এখানে আসে রোদ। তো এই দেখো ওই দেখা যাচ্ছে ব্রিজের ওখানে যাব। তো আমরা এদিকে সাইডে দাঁড়িয়ে আছি, তো নদীর ঢেউ দেখতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো বিয়ের পরে আরও 2বার আসছিলাম, এবার ধরে 3বার আসা হলো আমার। তো দেখো এখন 5টা কি 5:30 বাজে। তো দেখো এখানে চলে আসলাম দোকানে আমরা, কারণ ব্রিজে আমরা যাইনি, ব্রিজে এখানে কারণ হচ্ছে এখানে হচ্ছে চিংড়ি মাছের চপ খেয়ে তারপরে হচ্ছে বৈরালি মাছ দিয়ে ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের সব কিছু কিন্তু হয়ে গেছে। তো এবার দেখো বাড়ির উদ্দেশ্যে আমি রওনাও দিয়ে দিয়েছি বন্ধুরা, কারণ ওই যে আমাদের হচ্ছে আমরা যেদিক দিয়ে আসি সেদিক দিয়ে যাব না, কারণ ওদিক দিয়ে রাস্তাটা খারাপ ছিল। তো এবার হচ্ছে দেখো আমরা হচ্ছে এই রাস্তাটা মানে যেদিক দিয়ে আসছি তো সেদিক দিয়ে যাচ্ছি, মানে ব্রিজটার ওই দিক দিয়ে। তো আলাদা এটা হচ্ছে আমরা কি বলে ওটাকে, সময় তো গোশালা মোড় হয়ে গেছিলাম, তো ঠিক আমার এখন মনে নেই যে এই মুহূর্তে কোন জায়গা দিয়ে যাচ্ছি আমরা। তো দেখো এই হচ্ছে বন, যে কি বলবো, এই পাশে হচ্ছে দেখো ক্যানেলের রাস্তা, মানে ছোট্ট একটা নদী, আর এই দেখো বড় একটা মানে বন। তো এইটা হচ্ছে বিশাল বড় একটা বন জঙ্গল, কারণ অনেক বড়, আর এখান থেকে না অনেক হাতি পশু পাখি বার হয়। তো এর জন্য এখানে হচ্ছে 1 সেকেন্ড আমরা দাঁড়াইনি, এই কারণেই, কারণ এখানে আমরা শুধু না যত গাড়ি যাচ্ছে এখানে, টোটো আর অন্যান্য গাড়ি মোটরসাইকেল সব একদম জোরে জোরে ছাড়ছে, কারণ কি বলতো এখানে দাঁড়ানোর একদমই সময় নেই। এবার ভয়ের একটা কারণ হলো সামনে হাতি বার হলে পিছনে আমাদের মানে পিছনে ব্যাগ হয়ে আসা ছাড়া উপায় নেই। আর সামনে দেখো ওই পাশে নদী, ছোট্ট নদী, আর এই দেখো বিশাল বড় বড় গাছ। আর আমি ওকে জিজ্ঞাসা করতেছি, কারণ এটা কত দূর ঠেকছে, এটা হচ্ছে অনেক দূর পর্যন্ত ঠেকছে। আর এই জায়গাটা একটু ভয় থাকে, যার জন্য আমরা দেরি করিনি, কারণ আরেকটু দেরি যেহেতু বেলা একটু আছে, তো আরেকটু দেরি করাই যেতে পারতো। তো এই জায়গাটা ভয়ের আছে বলে আমরা দেরি করিনি, শুধু আমরা না, কেউই দেরি করিনি, কারণ আমাদের তাড়াতাড়ি এই জায়গাটা পার হয়ে গেলে ওইদিকে আর ভয় নেই, তো তখন অন্ধকার হলেও কোনো ব্যাপার নেই। তো চলো এখন আমরা হচ্ছে আর বেশি দেরি করব না। তো তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে, আর কোনো কিছু ভুল যদি বলে থাকি তো অবশ্যই প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবে। তো আজকের মতো টাটা, সবাইকে ভালো থাকবে, সুস্থ থাকবে। তো তাড়াতাড়ি